नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर संगे शेयर करब चिकेन लेग पिस फ्राइएर रेसिपि। तबे आज के आमी एई रेसिपिटा किन्तु खूब साधारण भावे तैरी करेछि, एकदम घरे थाका कयेकटा उपकरण दिए किन्तु एई आजके चिकेन फ्राइटा तैरी करेछि। तोमरा जे केउ जे कोनो समय चाइले किन्तु तैरी करते पारबे। आमी आजके जेभावे चिकेन फ्राइटा तैरी करेछि सेम रेसिपि फलो करे तोमराओ जदि तैरी करो ताहले एटार उपरटा किन्तु क्रिस्पी और भेतरटा किन्तु एकदम जुची तैरी होबे। तो ताहले चलो देखे निই आजके आमी এই चिकेन फ्राइटा किभाবে तैरी करलाम। तार जन्य सबार प्रथमे आमी एखाने निये निয়েছি चिकेन लेग पिस। आमी चिकेनेर लेग पिसगुलोके एकटु बड़ो करेई केटे निये एसेছি और चिकेनगुलोके अवश्यई धुए खूब भालो करे किन्तु जलटा झरिয়ে निते होबे। एबारे देखतेई पाচ্ছো आमी चिकेनगुलोके एकटु हालका करे केटे केटे दिচ্ছি যাতে মশলাগুলো এর মধ্যে खूब भालो करे ढुके যায়। तो बंधुरा देखतेई पाচ্ছো सबगुलो केटे नेওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আর আমি কোনো কাজ করব আর সেখানে বাবুসোনা হাত লাগাবে না সেটা তো আর হতেই পারে না। দেখতেই পাচ্ছো লেবু থেকে কিভাবে রস বের করার চেষ্টা করছে। ওর পক্ষে তো আর এটা সম্ভব না, পারবে না, তারপরেও করতে হবে আর আমাকেও করতে দেবে না। তার জন্য আমার কিন্তু কাজে অনেকটা দেরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছো আমি এখানে প্রায় 1.5 চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। এবারে বাবুসোনা খুব ভালো করে লেবুর রসটা মাংসের সাথে মেখে নিচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজ বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন, 1 ইঞ্চি মতো আদা আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেটে নিয়েছি। এটাকে খুব ভালো করে এর সাথে মেখে নেব। তবে তোমরা চাইলে লেবুর রসটা মাখিয়েও কিন্তু ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু চিকেনটা আরও বেশি সফট হবে। এবারে আমি এর মধ্যে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আমি সব মশলাগুলো দিয়ে যাচ্ছি আর বাবুসোনা কিন্তু মশলা মেখেই যাচ্ছে মাংসর গায়ে, দেখতেই পাচ্ছ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে। আমাদের বাড়িতে সবাই একটু ঝালটা বেশি পছন্দ করে, তার জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। লঙ্কা দেওয়ার পরেও কিন্তু বাবুসোনা দেখো বারবার হাত দিয়ে যাচ্ছে, আমি না করলেও শুনছে না। বারবার বলছি যে লঙ্কাতে হাত দিও না, হাতটা জ্বালা করবে। এবারে হাতটা সরিয়ে নিল। এবারে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সব মশলা দেওয়ার পরে তারপরে কিন্তু আমার মনে পড়লো আমি কিন্তু মেইন জিনিসটাই অ্যাড করিনি, সেটা হচ্ছে নুন। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু চিকেনের সাথে মেখে নিতে হবে, যাতে চিকেনের গায়ে সব মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর এই যে অংশগুলো কেটে কেটে রেখেছিলাম তার মধ্যেও কিন্তু একটু আঙুল দিয়ে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দেবে। চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবারে আমি এটাকে 2-2.5 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তবে তোমাদের হাতে সময় যদি কম থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 1/2 ঘন্টা রেস্টে রেখে তারপরেও চিকেনটাকে ফ্রাই করে নিতে পারো। তবে যত বেশিক্ষণ রাখবে তত কিন্তু চিকেনটা বেশি সফট হবে। তার জন্য দেখতেই পাচ্ছ আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি যাতে এটা আমার ঢাকতে সুবিধা হয়। তারপরে আমি এটাকে ঢাকনা বন্ধ করে 2-2.5 ঘন্টা মতো রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল আর দিয়েছি 1 চামচ মতো বাটার। আমি এখানে চিকেনটাকে আজকে কিন্তু শ্যালো ফ্রাই করব, তবে তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারো। আর এটা বাটারের মধ্যে করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা চাইলে কিন্তু সাদা তেলে বা সর্ষের তেলেও চিকেনটা ফ্রাই করে নিতে পারো। এবারে বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এর মধ্যে একে একে চিকেনগুলোকে সাজিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপরে ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে তারপরে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবে। আর চিকেনটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে, যাতে আস্তে আস্তে করে চিকেনটা ভাজা হয়। না হলে কিন্তু চিকেনের উপরের দিকটায় কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু চিকেনের পিসগুলো এখানে অনেকটাই বড় সাইজের আছে তার জন্য কিন্তু অনেকটা সময়ই লেগে যাবে এটাকে ভাজতে। গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে 10 মিনিট পরে দেখো চিকেনটা অনেকটাই কুকড হয়ে এসেছে।
এবারে খুব সাবধানে চিকেনগুলোকে উল্টে দিতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এ পর্যায়ে চিকেনগুলো কিন্তু বেশ নরম থাকে। দেখতেই পাচ্ছ চিকেনের এই দিকটায় কিন্তু সুন্দর কালার এসে গেছে। এবারে চিকেনটাকে উল্টে পাল্টে খুব ভালো করে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমার এই চিকেন ফ্রাইয়ের ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেনটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি উপর থেকে আরও 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো। এটাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো বন্ধুরা, দেখতেই পেলে আজকে কত অল্প উপকরণে আর কত সহজভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা টেস্টি লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়। এই চিকেন ফ্রাইটা কিন্তু বিরিয়ানির সাথে খেতেও খুব ভালো লাগে, তবে আমার ছেলে কিন্তু এটা সাদা ভাতের সাথে খেতেই বেশি পছন্দ করে। আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। নমস্কার।